একজন মানুষ যার একসময় ভাড়া দেওয়া ফ্ল্যাটের টাকাও ঠিকঠাক জোগাড় হতো না, যেই মানুষটি ছোটবেলায় স্কুলের বাথরুমে মার খেয়ে অচেতন হয়ে পড়েছিল, তার নিজের বাবা পর্যন্ত বিশ্বাস করতেন না যে সে জীবনে কিছু করতে পারবে। আর সেই মানুষই পৃথিবীর সবচেয়ে ধনীদের কাতারে একজন। যেখানে মানুষ পৃথিবীতে সুন্দরভাবে জীবনযাপন করতে ভালোবাসে, সেখানে সেই মানুষটি মঙ্গল গ্রহে মানুষের বসবাস করানোর চেষ্টা করে যাচ্ছে। যেখানে মানুষ তেল পুড়িয়ে পরিবেশ নষ্ট করছে, সেখানে সেই মানুষটি কিভাবে এগুলো থেকে বাঁচা যায় সেই চেষ্টা করছে। যার একটি সিদ্ধান্তে শেয়ার বাজার কেঁপে ওঠে, একটি টুইটে ক্রিপ্টোকারেন্সির দাম ওঠানামা করে, আরেকটি রকেট উৎক্ষেপণে মানবজাতির ভবিষ্যৎ বদলে যায়। তিনি আর কেউ নন, তিনি হলেন ইলন মাস্ক। ২০২৫ সালে যার মোট সম্পদের পরিমাণ প্রায় ৪০০ থেকে ৫০০ বিলিয়ন ডলারের মাঝামাঝি ওঠানামা করছে। যাকে কেউ বলে রিয়েল লাইফ আয়রন ম্যান, আবার কেউ বলে মোস্ট ডেঞ্জারাস জিনিয়াস অফ আর টাইম। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষটা আসলে কে? পাগল নাকি ভবিষ্যদ্দ্রষ্টা? কিভাবে একজন সাধারণ বালক পরিণত হলো পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী উদ্যোক্তায়? ১৯৭১ সালের ২৮শে জুন, যখন আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে, ঠিক সেই সময় দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম নেয় এক ছেলে। নাম ইলন রিভ মাস্ক। বাবা ইঞ্জিনিয়ার এবং মা মডেল ও নিউট্রিশনিস্ট। বাইরে থেকে দেখলে চমৎকার পরিবার, কিন্তু ভেতরে ছিল ভয়ঙ্কর একাকিত্ব। ইলন ছোটবেলা থেকেই চুপচাপ থাকতো। বন্ধু ছিল না বললে চলে। স্কুলে তাকে নিয়মিত বুলিং করা হতো। একবার সহপাঠীরা তাকে সিঁড়ি থেকে ধাক্কা দেয়। সে মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে। নাক ভেঙে যায়, হাসপাতালে ভর্তি হতে হয়। এই অত্যাচারী তাকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেয় আর বইয়ের কাছে টেনে নেয়। সে দিনে ১০ ঘন্টা করে বই পড়ত। সায়েন্স ফিকশন, মহাকাশ, ভবিষ্যৎ, এই ছিল তার জগৎ। ১০ বছর বয়সে সে পায় তার প্রথম কম্পিউটার, কমোডোর VIC-20। ইন্টারনেট নেই, ইউটিউব নেই, শুধু একটি মোটা ম্যানুয়াল বই আর অদম্য কৌতূহল। মাত্র ১২ বছর বয়সে সে বানায় একটি ভিডিও গেম, তার নাম হচ্ছে ব্লাস্টার। নিজে কোড লিখে, নিজে ডিজাইন করে $৫০০ একটি ম্যাগাজিনে বিক্রি করে দেয়। এটাই ছিল তার জীবনের প্রথম আয়। ইলন বুঝে গিয়েছিল তার স্বপ্ন দক্ষিণ আফ্রিকায় পূরণ হবে না। ১৭ বছর বয়সে সে কানাডায় চলে যায়। ডিশ ওয়াশার হিসেবে কাজ করে, কখনো কাঠের মিলে কাজ করে। পরে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স প্লাস ইকোনমিক্স দুটোতেই ডিগ্রি অর্জন করে। তার বিশ্বাস ছিল, ভবিষ্যৎ বদলাতে হলে বিজ্ঞানের শক্তি আর অর্থনীতির বোঝাপড়া দুটোই লাগবে। এরপরে তিনি স্ট্যানফোর্ডে পিএইচডিতে ভর্তি হয়। কিন্তু মাত্র ২ দিন পরে সে এটা ছেড়ে দেয়। কারণ তখনই শুরু হয়েছিল ইন্টারনেট বিপ্লব। আর ইলন বুঝে যায়, আমি যদি এখন ক্লাসে বসে থাকি তাহলে ইতিহাস তৈরি করব না, ইতিহাসের বই পড়েই জীবন কাটাবো। ২ দিনের মাথায় সে পিএইচডি ছেড়ে দেয়। এটাই ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যুগগুলোর ভিতরে একটি। সাল ১৯৯৫। ইন্টারনেট তখন সদ্য জন্ম নিচ্ছে। ইলন ও তার ভাই কিম্বল মিলে তৈরি করে জিপ2, একটি অনলাইন সিটি গাইড, যেটা খবরের কাগজগুলো নিজেদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবে। কিন্তু বাস্তবতা ছিল নির্মম। পকেটে মাত্র $২৮,০০০, পরিপাটি অফিস নেই। ইলন অফিসেই ঘুমাতো, গোসল করত ওয়াইএমসিএতে। এক হাতে কোড, আরেক হাতে স্যান্ডউইচ। ১৮ ঘন্টা কাজ করত প্রতিদিন। অবশেষে নিউ ইয়র্ক টাইমস, শিকাগো ট্রিবিউনের মতো বড় মিডিয়া তাদের ক্লায়েন্ট হয়। ১৯৯৯ সালে কম্প্যাক্ট জিপ2 কিনে নেয় $৩০৭ মিলিয়ন। ইলনের হাতে আসে প্রায় $২২ মিলিয়ন। তার বয়স তখন মাত্র ২৭ বছর। এই টাকা পাওয়ার পরে সে $১ মিলিয়ন ম্যাকলারেন F1 গাড়ি কিনে। কয়েক মাসের মধ্যেই সে গাড়ি অ্যাক্সিডেন্টে ভেঙে ফেলে। সে তখনও ইন্স্যুরেন্সও করায়নি। নিজে বলেছিল, আমি বুঝতে পারিনি সুপারকার চালানোর একটা স্কিল। যেহেতু ইলনের হাতে মোটামুটি এখন প্রায় $২১ মিলিয়ন মতো আছে, এই টাকা নিয়ে কেউ আজীবন আরামসে বসে থাকতে পারত। কিন্তু ইলন নতুন যুদ্ধ শুরু করল। সে চালু করল X.com, অনলাইন ব্যাংকিং সিস্টেম। পরে এটি আরেকটাই কোম্পানির সাথে মিলে যায়, যেটাই আজকের পেপাল। কিন্তু এখানে জীবনে আসে সবচেয়ে বড় ধাক্কা। লিডারশিপ কনফ্লিক্টের কারণে ইলনকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সে তখন হানিমুনে ছিল। হানিমুন থেকে ফিরে এসে সে জানতে পারে সে আর সিইও নয়। এটা ছিল তার জীবনের সবচেয়ে অপমানজনক মুহূর্তগুলোর একটি। ২০০২ সালে ইবে পেপাল কিনে নেয় এবং সেটার পরিমাণ ছিল $1.5 বিলিয়ন। ইলনের ভাগে আসে প্রায় $১৮০ মিলিয়ন। এখন সে সত্যিকারের ফিন্যান্সিয়ালি ফ্রি। ২০০২ সালে যখন সবাই বিলাসবহুল জীবন ভাবছে, ইলন তখন মঙ্গল গ্রহ নিয়ে চিন্তা করছে। সে প্রতিষ্ঠা করল SpaceX। লক্ষ্য একটাই, রকেটের খরচ ১০ গুণ কমানো এবং একদিন মানুষকে অন্য গ্রহে বসতি স্থাপন করানো। সবাই তাকে পাগল ভাবত। অ্যারোস্পেস ইঞ্জিনিয়াররা বলেছিল, তুমি রকেট বানাতে পারবে না। বিনিয়োগকারীরা বলেছিল, তুমি টাকা পুড়াবে। ২০০৬ থেকে ২০০৮ টানা ৩ বার ব্যর্থতা।
প্রথম ৩টি ফ্যালকন 1 উৎক্ষেপণেই ব্যর্থ হয়। প্রতিবারই কোটি কোটি ডলার পুড়ে যায়। ২০০৮ সালের মাঝামাঝি স্পেস এক্স প্লাস টেসলা দুটোই প্রায় দেউলিয়া। ইলনের ব্যাংক অ্যাকাউন্টে তখন এত কম টাকা ছিল যে কোম্পানিগুলো আর ২ মাসও চলত না। সে তার শেষ অর্থ ঢেলে দেয় চতুর্থ উৎক্ষেপণে ২০০৮ সালের ২৮ সেপ্টেম্বর। ফ্যালকন 1 সফলভাবে কক্ষপথে পৌঁছায়। কন্ট্রোল রুমে সবাই কেঁদে ফেলে। নাসা এরপর স্পেস এক্সকে দেয় প্রায় $1.6 বিলিয়ন চুক্তি। সেদিন থেকেই স্পেস এক্স আর সাধারণ কোম্পানি ছিল না, হয়ে ওঠে একটা বিশাল বড় ইতিহাস। আজকে স্পেস এক্স ২০২৫ সালের তথ্য মতে কোম্পানির মূল্যায়ন প্রায় ১৮০ থেকে $200 বিলিয়ন। ফ্যালকন 9 পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য রকেট। স্টারশিপ ভবিষ্যতের মঙ্গলযান, নাসায়ের নিয়মিত নভোচারী পরিবহন, স্টারলিংক পৃথিবীর সবচেয়ে বড় স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক। ২০০৪ সালে ইলন টেসলায় বিনিয়োগ করে। পরবর্তীতে সে তার সিইও হয়। ২০০৮ সালে টেসলা প্রায় ধ্বংস, বিশ্ব অর্থনৈতিক মন্দা, উৎপাদন ব্যর্থতা, গ্যাস সংকট সব একসাথে। ইলন নিজের শেষ ব্যক্তিগত টাকা ঢেলে দেয় টেসলা বাঁচাতে। সে এমনকি নিজের বাড়িও বন্ধক রাখে। তারপর ইতিহাস। মডেল এস বিলাসবহুল ইলেকট্রিক গাড়ির সংজ্ঞা পুরোপুরি বদলে দেয়। মডেল 3 সাধারণ মানুষের ইলেকট্রিক গাড়ি। মডেল ওয়াই বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত ইভি। সাইবার ট্রাক ডিজাইন দিয়েই পুরো বিশ্ব কাঁপায়। ২০২৫ সালে টেসলার বাজার মূল্য প্রায় ৬০০ থেকে $৭০০ বিলিয়ন। বছরে মিলিয়নের বেশি গাড়ি বিক্রি করে। ব্যাটারি, এআই ড্রাইভিং, রোবোট্যাক্সি সবই ভবিষ্যৎ প্রযুক্তি। আর সব গাড়ি কোম্পানি ইভিতে ছুটছে। টেসলাই তাদের আসলে মূলত পথ দেখিয়েছে। ইলন মাস্ক শুধু কিন্তু টেসলা, স্পেস এক্স বা এগুলো নিয়ে পড়ে থাকেনি। সে আরও কাজ করেছে। তার ভিতরে অন্যতম হচ্ছে নিউরালিঙ্ক। নিউরালিঙ্ক জিনিসটা কি? মানুষের মাথায় চিপ বসিয়ে প্যারালাইজড মানুষকে আবারও চলাফেরা শেখানোর চেষ্টা। ২০২৪-২৫ সালে প্রথম সফল মানব পরীক্ষার ঘোষণা আসে। একজন প্যারালাইজড মানুষ শুধুই মস্তিষ্কের সাহায্যে কম্পিউটার চালাতে পারে। তার আরেকটা কোম্পানি আছে, তার নাম হচ্ছে বোরিং কোম্পানি। শহরের যানজট কমাতে ভূগর্ভস্থ টানেল। লাস ভেগাসে ইতিমধ্যে চালু হয়েছে লুপ সিস্টেম। এছাড়াও টুইটার, যার বর্তমান নাম হচ্ছে এক্স, ২০২২ সালে $৪৪ বিলিয়ন টুইটার কিনে নেয়। নাম বদলে রাখে এক্স। সে চায় এক্স হবে এভরিথিং অ্যাপ, মেসেজিং, ব্যাংকিং, ভিডিও, সোশ্যাল মিডিয়া সব এক জায়গাতে। ইলন মাস্কের সম্পদ বর্তমান অবস্থা। ২০২৫ সালের তথ্য মতে আনুমানিক সম্পদ প্রায় ৪০০ থেকে $৫০০ বিলিয়ন। সম্পদের প্রধান উৎস টেসলা শেয়ার, স্পেস এক্স শেয়ার, এক্স, নিউরালিঙ্ক, স্টারলিংক এই টাইপের কোম্পানিগুলো। ২০২১ সালে একবার তার সম্পদ ছুঁয়েছিল $৩৪০ বিলিয়ন। ইতিহাসের সবচেয়ে ব্যক্তিগত সম্পদের রেকর্ড ছিল ওইটা। ইলন মাস্ক আমাদের শেখায় স্বপ্ন শুধু দেখলেই হয় না, সেই স্বপ্নের জন্য সবকিছু হারানোর সাহস রাখতে হয়। সে একই সঙ্গে পৃথিবীর শক্তি ব্যবস্থাকে পুরোপুরি বদলানোর চেষ্টা করছে। পরিবহন ব্যবস্থাকেও সে বদলানোর চেষ্টা করছে এবং মানবজাতিকে অন্য গ্রহে নিয়ে যাওয়ারও স্বপ্ন দেখছে। সে একদিকে বিলিয়নিয়ার, অন্যদিকে এক অদ্ভুত, জেদি, হাস্যকর আর ভয়ঙ্কর প্রতিভা। ইলন মাস্ক প্রমাণ করেছে, একজন মানুষ সত্যি পাগলের মতো বিশ্বাস করে, তাহলে পৃথিবীর অসংখ্যকেও সম্ভব করা যায়।